আবার দাদার দেশে যাওয়ার পরে দেখলাম আজকে পত্রিকার রিপোর্ট মিডিয়ায় এসেছে, টেলিভিশনে আছে কিনা জানি না, নয়া দিগন্তে দেখলাম 4 জন আল্লাহর ওলি যুবক লীগের নেতা ধর্ষণের দায়ে ইন্ডিয়ায় ধরা খেয়েছে। চোখে পড়েছে কি পড়ে নাই? যদি পড়ে থাকে তাহলে আপনাদেরও পড়েছে, না পড়লে শুনে নেন। যদি ঢেকি স্বর্গে যায় তাও নাকি ওরা ধান এরা জাহান নামে যে ওই কাম ছাড়বে না, কথা কয় না। ও ওখানে গেল খোঁজবে যে মাল কনে আছে। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। কি হবে? ওখানে যেও খোঁজবে। দেখেন ইন্ডিয়ায় যেও আল্লাহর ওলিরা 16টা বছরের চরিত্র পাল্টাইতে পারে নাই। কে এখন যেহেতু বনবাসে হিজরত করেছিস ওখানে যেয়ে দিন প্রচার কর, তা না ওখানেও যেও তোরা এখনো নেটওয়ার্কের বাইরে ছটফট করিস। এগুলো কি মানা যায়? ওরা কারা, কোত্থেকে এসেছে ওরা? হ্যাঁ, ওরা এই মাইক্রোফোন খালি যায় কথা কয়ে দিচ্ছে, বাম মুখে যাবে কেন? আসলে ডাইন মুখে আসবে। আমরা তো ডাইন দিকির লোক, কথা কয় না, ঠিক না বেঠে? ও গো আমার ভাইরা, সুতরাং এই যৌবনের গরম চেহারার বাড়ায় আপনার সৌন্দর্য। ভারতে যেও আপনি ওখানে যেও ধর্ষণ করতেছেন, কিন্তু 80 বছরের বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, লাঠি ঠাক ঠাক করে সামনে দিয়ে চলে যায়, ঝাঁকা নাকা করতে দেখতেও পায় না, ছেলে গেল নামাইয়ে গেল। চোখে দেখি চাচা এমনি কি বিলকিস দেখে কি ডাকেছে, বিলকিস একজন গেল তা ছেলে নামাই এতে বুঝতে পারছি বাবু। কারণ চোখের কে নেটওয়ার্ক গেছে না, আছে নেটওয়ার্ক চলে যায়। সুতরাং ভারতে যাও, আমেরিকায় যাও, লন্ডনে যাও, জানে সব পালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আকাম কইরো না। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখতে হবে, সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়। 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু সময় বললো না 41 সাল তো দূরের কথা, 31 সাল পর্যন্ত তোমাকে এই জায়গায় রাখা হবে। টাইট করেন সময় ঠিক মেরে দেন, আমলুক হইতে না খালি শুধু এখন তো দৌড় মারছে, আবার নিচে নামছে কেন? হ্যাঁ আপনি উঁচু করতে মানে, হ্যাঁ তাহলে ঠিক আছে। বাবা রে, রাস্তা ভুল করিস, কয় পায়রা সত্তরতে সোজা আসেন 7 কিলোমিটার। আমি পায়রা সত্তরতে বলছে কি গ্রাম বললো, সেই গ্রাম ওই দিকেও আছে, সেই গোপালপুর। আমি বলছি ভাই গোপালপুর কমনে, বলছে সোজা। আমি 7 কিলো তো দূরের কথা 17 কিলো চলে গেছি। যেই বলছি ভাই গোপালপুর, বলছে আরো সামনে। ও মা আরো সামনে মান বললো 7 কিলো। পরে কয় ও মুখ না তো কোন মুখ, তা চুয়াডাঙ্গা মুখ। তুই আগের থেকে কবি না। ও মা উনি আবার ফোন খাই দিতেছে অ্যাকশন দেখায়। তুই ভালো করে বুঝাই খা, ভুল যেহেতু আমার টায়ার পর্যন্ত পাংচার হয়ে গেছে, অ্যাকশন মারলি হবে। আমার বলছে পায়রা সত্তরের থেকে জিজ্ঞেস করেন গোপালপুর দেখাই দিবেন 7 কিলো। আমি জিজ্ঞেস করেছি গোপালপুর, আমি ভুল হয়েছে আমার, কথা কয় না। এবার কয় পায়রা সত্তর দুটো, তা দুটো তো আমার ক্ষতি হবে না? হ্যাঁ, ওদিকেও একটা গোপালপুর, তাহলে সেটাও তো ক্ষতি হবে। যে ওদিকে বলে আর একটা গোপালপুর আছে, ওইটা আমলিগের, এটা বিএনপির, এটা তো কওয়া লাগবে। উনি ফোন কেটে দিয়েছে, ভালো করে বুঝে করলি তো হয়। নেন এবার হয়েছে, এবার নেন, এবার শুরু করি। ওরে আমি কুপাকুপি করবো কখন? যদি টেপ মারতে এত সময় যায় তাই ছেলেপিলে হেবেন কখন? নারায়ে তাকবীর, এনার্জি আছে না গেছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর
ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক দিল কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক দিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক তো কথা ঠিক বললাম না বেঠিক বললাম আমরা যারা বলি স্বাধীনতা পেয়েছি 5ই আগস্টে আমি বলি না এখনো স্বাধীনতা আসে নাই এখনো স্বাধীনতা আসে নাই এখনো রামেরা বামেরা বাংলার জমিনে আসে না নাই বাংলার জমিনে আসে কোনো আপত্তি নাই তারা থাকবে তাতে কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলার জমিনে থেকে এখনো ষড়যন্ত্রের জাল বুনছে এমন আছে না নাই যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার জমিনে জায়গা দেয়া হবে সুতরাং 5ই আগস্টে স্বাধীনতা আসে নাই বরং 5ই আগস্টে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পাওয়া গেছে ঠিক না বেঠে আমরা রাস্তা খুঁজে পেয়েছি কেমন করে স্বাধীনতা আনতে হয় কেমন করে বিজয় আনতে হয় সেই স্বাধীনতার রাস্তাটা দেখিয়ে গিয়েছেন আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ শান্ত আমাদের ইয়ামিন তারা বক্ষ পেতে দিয়েছে রাজপথে আর বাতিলেরা গুলি করেছে আমার ভাইয়ের আমার বুকে বুক ঝাঁঝরা করেছে আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করেছে রক্তের বন্যায় ভেসে গেছে এই জমিন আমার ছাত্র জনতা তারপরেও রাজপথ ছাড়ে নাই ইন্টারনেট বন্ধ করলো টেলিভিশন বন্ধ করলো গাড়ি বন্ধ করলো ঘোড়া বন্ধ করলো সব বন্ধ করে দিল কিন্তু ছাত্র আন্দোলন আমার ছাত্র জনতার আন্দোলনকে বন্ধ করা গেল না তারা দেখিয়ে দিয়েছে বন্ধ হয়ে যেতে পারে কপোতাক্ষ নদীর স্রোত থেমে যেতে পারে টর্নেডোর ঝড় থেমে যেতে পারে সাইমুমের মরু ঝড় বন্ধ হয়ে যেতে পারে যদি অন্য কোনো পৃথিবীর সব চলমান কাজ থেমে যায় আকাশের সূর্যটাও যদি থেমে যায় চন্দ্র উদিত হও যদি বন্ধ হয়ে যায় তবুও আন্দোলন বন্ধ করা যাবে ওরা তো শুধুমাত্র নেটওয়ার্ক বন্ধ করেছে গাড়ি বন্ধ করেছে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে তোমরা আমাদের বুকে গুলি করে যদি আমাদের হৃদস্পন্দনকে বন্ধ করে দাও আমরা মরতে শিকার কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব যতক্ষণ স্বৈরাচার না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব এই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন 5ই আগস্ট পর্যন্ত বলা যায় 36শে জুলাই পর্যন্ত আন্দোলন করে আমার ছাত্র জনতা
সেই আন্দোলনের রাস্তা, আমরা স্বাধীনতার রাস্তা পেয়েছি, ওই রাস্তায় আমাদের আরেকটা আন্দোলন করা লাগবে। সেই আন্দোলন হলো এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেয়া যাবে না। রাজি আছে? যদি আল্লাহর কোরআন কায়েম করার জন্য আন্দোলনে, ছাত্র আন্দোলনের মতো রাজপথে থাকতে পারি, যদি আবু সাইদের মতো পক্ষ পেতে দিতে পারি, যদি আমরা শান্তর মতো, মুগ্ধর মতো যদি পানি পানি বলে রাসূলের সাহাবীরা যেমন লড়াইয়ের ময়দানে যখন গিয়েছেন, আল্লাহর রাসূল ডাকলেন, আমার জায়েদ কোথায়? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওগো জায়েদ, আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায়? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমি তো উপস্থিত আছি, লাব্বাইক। আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আজকের মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি তুমি। দ্বিতীয় দেখো, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার জাফর ইবনে আবি তালিব কোথায়? জাফর ইবনে আবু তালিব নবীর চাচাতো ভাই। নবীর চাচাতো ভাই বললেন, আল্লাহর নবী আমি উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, ওগো আবু জাফর, যদি আমার জায়েদ শহীদ হয়ে যায়, মুতার প্রান্তরে তুমি আজকে কালেমার পতাকা উড্ডীন করে ধরবে, যুদ্ধের সেনাপতি হিসাবে লড়াই করবে। যদি তুমি শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রওহা তুমি কোথায়? লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর আমি তো উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ বিন রওহা, তুমি যদি চাও আজকে যুদ্ধে যেতে পারো, তোমার বাসর সজ্জার রাত জোর করবো না। আল্লাহর নবীর সাহাবী বললেন, আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাওয়াটাকে পছন্দ করি। আল্লাহর রাসূল বললেন, যদি তাই হয়, তবে যদি আমার জাফরও শহীদ হয়ে যায় তাইলে তুমি ওই কালেমার পতাকাটা উঁচু করে ধরবা, যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবা। যদি তুমিও শহীদ হয়ে যাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওই দিন তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা তৈরি থাকবে। তোমাদের মধ্য থেকে তোমরা ঠিক করে নিবে কে নেতৃত্ব দিবে। মুতার প্রান্তরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বললেন, এবার যাও তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ বললেন, ওগো নবী আপনি আমার পিতা, আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা। জায়েদ ছিল আল্লাহর রাসূলের পালক পুত্র। আমার মা শুনেছেন ঘর থেকে, আর আপনি তো আমাকে তাগিদ করেছেন, আমি আর বিদায় নিতে যাব কোথায়? আপনি বলেছেন এটাই তো বিদায় হয়ে গেল। আবু জাফর বাড়িতে চলে গেল, স্ত্রীকে বলল, আমার স্ত্রী আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি করেছেন, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আবু জাফরের স্ত্রী বললেন, আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই, আমার সাথে হাত উঁচু করো। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর যখন স্ত্রীর সাথে দুটি হাত তুললেন, আবু জাফরের স্ত্রী বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার স্বামী যেন আজকে মুতার প্রান্তর থেকে যুদ্ধ করে জিহাদের গাজী হয়ে বাড়িতে ফিরে আসে। আবু জাফর তরবারিটা বের করে হাতে আস্তে করে আঘাত করলেন, উল্টো পিঠ দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি এমন উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ শুনবে না। কারণ আজকে আল্লাহর রাসূল আমাকে সেনাপতি করেছেন, আমার আগে একজনকে রেখেছেন, আমার পরেও একজনকে রেখেছেন। আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব, এটা আমার মন ডেকে বলে। তুমি এমন দোয়া করো না যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই বলে যখন রওনা দিয়েছে, সন্তানেরা পিছনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আব্বা, ওগো আব্বা কোথায় যাও? ফিরবা না? আর কি কোনোদিন দেখা হবে না? না, আবু জাফর পিছনের দিকে তাকাই নাই, সোজা ছুটে চলে গেলেন যুদ্ধের ময়দানের জন্য। আব্দুল্লাহ বিন রওহা, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। এখনকার যুবক হইলে বাসর সজ্জা ছেড়ে ইসলামী আন্দোলন তো দূরের কথা, সাত দোকানেও যাবে না। খালি শুধু বলেছে যে এই বিয়েতে কি তুমি রাজি আছো? অমনি লাতি করে বলছে, রাজি আছি বলে তাইছি, তুই এত জিজ্ঞেস করবি কেন? এই চোখি পড়ে না? পড়ে না। এই আজি আসি হইলে চাই আবার, তুই আবার জিজ্ঞেস করবি কেন? মানে ও জিজ্ঞেস করারও টাইম নেই, ও ডাইরেক্ট নিয়ে নিয়ে যাবে, কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি করেছেন, যুদ্ধে চললাম, তোমার হক আদায় করতে পারলাম না, ক্ষমা করে দিও। স্ত্রী বললেন, একটু ঘরে আসো, তোমারে দেখবো, মন ভরে দেখি নাই, তোমার চেহারাটাও তো ভালো করে দেখি নাই, যেন পরকালের ময়দানে তোমাকে দেখে চিনে নেওয়া যায়। আব্দুল্লাহ বিন রওহা বললেন, ঢুকবো না তোমার ঘরে, যদি ঢুকি তোমার দেখার পরে কোনো মায়া জন্মে যেতে পারে, যুদ্ধের ময়দানে নেতৃত্বে ঘাটতি পড়ে যেতে পারে, তোমার কথা মনে হতে পারে। সুতরাং আমি তোমাকে বিদায়, তোমার কাছে বিদায় চাই এবং তোমাকেও বিদায় দিলাম। যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি ভালো কথা, আর যদি না ফিরি, তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, ঈমান আমল যদি ঠিক রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের সিঁড়িতে তোমাকে আমাকে পরিচয় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার সাহাবীদের মানসিকতা।
চলে গেলেন 3 জন মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে। যায়েদ শহীদ, পরে আবু জাফর কালেমার পতাকা তুলে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এমনকি আব্দুল্লাহ বিন রাওহাও শহীদ হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে সাহাবীরা নিজেরা সেনাপতি মনোনীত করেছিল রাসূলের কথা মতো। আর তারপরে ওই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এরকম যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন তবেই বিজয় আসবে। আমার আবু সাঈদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন, আমার ছাত্র জনতা, আমার সার্জিস আলম, আমার হাসনাত, ওরা দেখিয়ে দিয়েছে যখন ডিবি পুলিশের হেফাজতে গিয়েছে তখন অন্য ছাত্ররা আবার কালেমার পতাকার মতো বাংলাদেশের জাতীয় পতাকা রক্ষার জন্যে পতাকাটা হাতে নিয়েছে না নাই? কথা কয় না, নিয়েছে না নাই? এই জন্য আন্দোলনে যদি ডাক্তার শফিকুর রহমান না থাকে, মিয়া গোলাম পরোয়ার তুলে নেবে। মিয়া গোলাম পরোয়ার যদি না থাকে, আপনার ঝিনেদার সন্তান কোটচাঁদপুরে প্রফেসর মতিয়ার রহমান আছে না নাই? আর অন্যান্য নেতা কর্মী আছে, তুলে নেবে। যদি ওরাও না থাকে, আমার গ্রামের ভ্যান চালকও যদি ইসলামী আন্দোলনের নেতা কিংবা কর্মী হয়, সেও কালেমার পতাকা তুলে নেবে। তার নেতৃত্বে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা লাগবে। যদি এটা করতে পারি তবে এই দেশ প্রকৃত স্বাধীনতা পাবে। এটা যতদিন হবে না ততদিন স্বাধীনতা পাওয়া যাবে, ততদিন স্বাধীনতা পাওয়া যাবে না। আর এই কাজ করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তবেই বিজয় আসবে। আর মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, দলে দলে যদি ভাগ হয়ে যায়, তাইলে এই বাংলার জমিনে বিজয় আসা সম্ভব হবে? কথা কয় না, হবে? মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল না বলে আমার দাদারা তাদের ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করে দিত। আর সেই প্রেসক্রিপশনে আমরা ওষুধ খাইতাম। আর ওই ওষুধ খাইতে খাইতে দেশের স্বাধীনতার তেজ মারা হয়ে গিয়েছিল। ঠিক না বেঠে? এখন যখন তাদের প্রেসক্রিপশনে দেশ চলে না, তখন ষড়যন্ত্র আছে না নাই? কত ষড়যন্ত্র! এক সাংবাদিক লাফায় আর বলে যে আজকে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন আমার সাথে আসুন, বড় করে দেখিয়ে যাও। দেখা শয়তান তো সাথে এসে কি দেখাবে? কথা কয় না। ওদের ভয় এত ধরাই দিয়েছে মিডিয়ায় অপপ্রচার করে যে আমরা তো কলকাতায় গেলে জিজ্ঞাসা করতো, দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন? ওরা এখন ভয়ে থাকে যে বাংলাদেশে গেলি না জানি জিজ্ঞেস করে, দাদা কেটে এসেছেন নাকি যে খাবেন? ঠিক না বেঠে? ভাইরা আমার, এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। বাংলার জমিন কোন হায়নার কাছে আমরা বিক্রি হতে দেব না। কোন হায়না খাবলে খাবে বাংলাদেশের মানচিত্র, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। তারা অপপ্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।
কি নির্যাতন হচ্ছে? সংখ্যালঘু। আমি বললাম তোরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে থাকতিস তাহলে সংখ্যালঘু বলতিস না, তোরা বলতিস যে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে। প্রমাণ দেব, প্রমাণ দেব। এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের 1975-এ সব নির্বংশ করে দিল। দুইজন বেঁচে ছিল কোনোভাবে, তার মধ্যে আমাদের জননেত্রী। আর এই জননেত্রী সেই পরিবারের সন্তান, যেই পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিল। শুধু তাই নয়, সকালবেলা উঠে আমার নেত্রী আগে যাই নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপরে দিনের শুরু করে। আর আমার দেশের লোকেরা এই লোকটারে কাপড় দুপুরের রান্নাটাও খাইতে দেয় না, হেলিকপ্টারে করে পাঠায়। ঠিক না বেঠে? সেইটা আউলিয়া পরিবারের সন্তান এবং অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল, তারে আমরা দেশ ছাড়া করলাম। ওইটা মুসলমান না হিন্দু? কি মুসলমান না? কথা কয় না মুসলমান। এই মুসলমান সে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। এই সংখ্যাগরিষ্ঠ না? আপনাদের বুঝাচ্ছি মানে বুঝতে পারছেন না নাকি আমার কথা? নাকি মানে কথায় জবাব দেওয়ার ইচ্ছা নেই? কোনটা?